স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের আগে ডিসিএসপি বা আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে লটারির মাধ্যমে আসলে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে, কে কোথায় দায়িত্ব পালন করবেন। এই বিষয়টি আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কেমন যে লটারি, আচ্ছা আপনি লটারির মাধ্যমে যদি দেখা যায় যে কোনো দোসর বা আওয়ামী ফ্যাসিস্ট যাদের নামে তকমা আছে সেই লোকজনগুলো যদি কখনো কোনো জায়গায় দায়িত্বে পালন করেন, করতেই পারেন যে কোনো জায়গায়, সেই ক্ষেত্রে আসলে লটারি করে কতটুকু লাভ হবে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। এটা আজকে দিনব্যাপী, এটা কিন্তু দিনের মধ্যভাগ থেকে এ পর্যন্ত অন্যতম আলোচ্য বিষয়, যে শেষ পর্যন্ত লাখ ট্রাই লটারি তো এক ধরনের জুয়া অথবা গ্যাম্বলিং। কেন এই আলোচনাটা আসছে যেহেতু আস্থার একটা ঘাটতি আছে। আপনার প্রশ্নের মধ্যে আছে যে আওয়ামী লীগের লোকজন অথবা যাদেরকে ফেসিবাদ বলা হয়, ফেসিবাদ বিদায় কিন্তু নেয়নি, পতন হয়েছে। পতন আর বিদায় ভিন্ন জিনিস। গত 14, 18 অথবা 24 এইসব নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, হয়তো ডিসি ছিলেন না, এসপি ছিলেন না, নিচের দিকে কোথাও ছিলেন। অর্থাৎ ওই দিনের ভোট রাতে করার বিষয়ে অথবা বিনা ভোটে 153 জন পাশ করিয়ে দেয়া অথবা ডামি স্বামী নির্বাচন, এই নির্বাচনে তারা কোনো না কোনোভাবে কিন্তু এক্সপিরিয়েন্স নিয়েছেন, অভিজ্ঞতা আছে তাদের পর্যাপ্ত। তিনটা নির্বাচন তো সবাই তো চলে যাননি, বিস্তর অভিজ্ঞতা আছে তাদের। একজন ওসিও যে ক্ষমতা রেখেছেন এই নির্বাচনগুলোতে অবিশ্বাস্য মাত্রায়, তিনি অনেক কিছু করে দিতে পেরেছেন। ওই জায়গা থেকে যখন প্রশ্ন উঠছে যে তারা আগামীতে কি না করতে পারেন, এই শঙ্কা কিন্তু কাজ করছে যে নির্বাচন তো আরও 6 মাস আছে, যে এর আগেও তারা কি না কি যেন করেন। আমরা এরই মধ্যেই দেখেছি যে বিগত আমলে অত্যন্ত ভালো পদবিতে ছিলেন তারা, এরই মধ্যে ভালো ভালো জায়গায় পদায়ন হয়েছেন। আবার এই পদায়নের ক্ষেত্রে লেনদেনের তথ্যও কিন্তু গণমাধ্যমে এসেছে। গণমাধ্যম তার জায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন করছে। এখনকার গণমাধ্যমগুলো যদ্দূর পারছে তথ্য কিন্তু লুকাচ্ছে না বা চাপিয়ে রাখছে না। এগুলোর একটারও কিন্তু ফয়সালা হয়নি। চেক পর্যন্ত ধরা পড়েছে যে তদবিরের চেক পোস্টিং বাবদ, আর ক্যাশেরটা তো জানার সুযোগে নাই। তো এরকম একটা অবস্থায় এই প্রশ্নগুলো সামনে এসেছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু বৈশিষ্ট্যগতভাবে তিনি একটু সাবলীল, যেটা মনে করেন সেটা অপেক্ষা করেন না যে একটা দিন অপেক্ষা করি পরদিন বলি, তিনি সাথে সাথেই বলে ফেলেন। এটা তার এক ধরনের বৈশিষ্ট্য। তো এখন আজকের দিন পর্যন্ত হয়তো ওনার লটারিটা ভাবনায় এসেছে, সেটা তিনি বলে ফেলেছেন। হয়তো আগামী দিন পর্যন্ত আরেকটা বলবেন। তো এগুলো বলা বলিও ভালো। এই সময় তো বলা বলির সময় আমরা যদি এইভাবে নেই যে লুকিয়ে চাপিয়ে না রেখে আলোচনার টেবিলে চলে আসুক, সবাই যার যার জায়গা থেকে মতামত রাখবে, একটা জায়গায় তো আমরা অবশ্যই পৌঁছতে পারবো। প্রশাসনে ফেসিস্টরা আছে এই জন্য নির্বাচন হবে না, ওই আলোচনার দিকে যাওয়া বোধহয় ঠিক হবে না, বা ওই ভাবনায় যাওয়াও ঠিক হবে না। রাজনীতিবিদরা আন্তরিকভাবে যদি মাঠে সচেষ্ট হন, বিশেষ করে বড় দল বিএনপি, তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই, তারা নির্বাচনমুখী দল। জামাতে ইসলাম বিশাল দল, কয়টা আসন পাবে না পাবে আরেক আলোচনা, অনেক ভোটার আছে, তাদের সমর্থক আছে। হেফাজতে ইসলাম ম্যাটার করে। তো তারা যদি 17 বছরের অভিজ্ঞতা একটু নিজেরাও নিজেদের পরিণতিটা স্মরণ করেন, কি যন্ত্রণা তারা ভোগ করেছিলেন, তো এখন হালকা কথায় নানান ফতুয়া দিয়ে অন্যকে অমুসলিম বানিয়ে দেয়া, ওহাবি বানিয়ে দেয়া, কাফের মুরতাদ বানিয়ে দেয়া, এই চর্চাবোধ একটু বন্ধ করা দরকার। কারণ এগুলো সমাজে ব্যাপক প্রভাব রাখে। হয়তো শেষ পর্যন্ত আবার মিলমিশ হয়ে যাবেন, কোলাকুলি করবেন 2 দিন পরেই। গতকালও তো আমরা দেখেছি যেটা, তারা ওখানে যেভাবে দাঁড়িয়েছেন, কি সুন্দর করে তাদের যে ফুটেজগুলো আমরা দেখেছি, হাসি বিনিময় করছেন, রসিকতা করছেন, দুষ্টামি করছেন, তাতে কি মনে হয়েছে যে এর আগে 15-16 দিন ধরে তারা একজন আরেকজনের বিরুদ্ধে কোন কথাটা না বলেছেন? জি। তার মানে তারা যদি চান, আন্তরিক হন এবং নিজেরা কি ভোগান্তিতে ছিলেন এটা একটু একটু করে স্মরণ করেন, নিশ্চয়ই তারা এই হালকা কথার দিকে কম যাবেন। নির্বাচনের আগে একটু তো পরস্পরের বিরুদ্ধে বলবেনই, নইলে তো আর নির্বাচনের ইস্যুটা কি থাকে? মোস্তফা কামাল ভাই, হাইপ তারা তুলবেন, হাইপ তোলাটা স্বাভাবিক নির্বাচনের আগে।